নাবালিকা ধর্ষণ মামলায় অবদানের জন্য সংবর্ধনা পেলেন পিপিও তদন্তকারী অফিসার। নাবালিকা ধর্ষণ মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য লালবাগ আদালতের পিপি শাহানা পারভিন ও তদন্তকারী অফিসার এসআই অজয় কুমার রায়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভগবানগোলা এসটিপিও অফিসে এই অনুষ্ঠান হয়। অভিযুক্ত মঙ্গল মণ্ডলকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলাটি রানীতলা থানায় নথিভুক্ত ছিল এবং চলেছিল পক্সো আইনের আওতায়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন এসটিপিও বিমান হালদার, সিআই মানুষ দাস সহ অন্যান্য আধিকারিকরা। আমাদের একটা কনভিকশন হয়েছে লালবাগ কোর্টে, আমরা একটা বিশাল সাফল্য পেয়েছি পক্সো কেস নাম্বার 59/23, যেটা স্টার্ট হয়েছিল রানীতলা পিএস কেস নাম্বার 406/23, ডেট 9/11/23। ঘটনাটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে ভিজি 14 বছর বয়স, সে একটা স্বাদের অনুষ্ঠানে গিয়েছিল। সে স্বাদের অনুষ্ঠান হচ্ছিল যে আসামি মঙ্গল মণ্ডল তারই বাড়িতে। সে তখন মঙ্গলের বৌদি যার স্বাদের অনুষ্ঠানে গিয়েছিল, সে জল আনতে পাঠায় ভিজিকে। তখন সে বাড়ির পেছনে জল আনতে গিয়েছিল। সে সময় একা পেয়ে মঙ্গল মণ্ডল তাকে মুখে ওড়না চেপে ধরে নিয়ে তাকে বাসঝাড়ের ভিতরে নিয়ে গিয়ে তাকে রেপ করেছে। সে ঘটনা দীর্ঘ আমরা চার্জশিট হয়েছে, 2024-এর চার্জশিট হয়েছে, প্রথমেই চার্জশিট হয়েছে। তারপরে মোট 18 জন সাক্ষীর মধ্যে আমরা 11 জন সাক্ষী করতে পেরেছি। সাক্ষী করার পরে আমরা সেই ভিজিকে আমরা করতে পেরেছি। তার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমি তার সাজা দিতে পেরেছি আসামিকে। সে সাজা হয়েছে, চার্জ গঠন হয়েছিল 376(3) আইপিসি, 506 আইপিসি আর 4 পক্সো অ্যাক্টে। সাজা হয়েছে 376(3-এ রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট হয়েছে 20 বছরের, আর ফাইন হয়েছে 60,000 টাকা, অনাদায়ে আরও 6 মাসের জেল হবে। আর 506-এ সিম্পল ইমপ্রিজনমেন্ট হয়েছে 5 বছরের, আর 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 4 মাসের জেল। আর ভিজির কম্পেনসেশনও করতে পেরেছি আমরা 3 লাখ টাকা, যেটা ভিজি পাবে ডালসা থেকে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট থেকে। এই হচ্ছে আমরা একটা বিশাল সাপোর্ট পেয়েছি। আমাদের পুরো টিম আমাকে সাপোর্ট করেছে, যার জন্য আমি এই সাপোর্টটা পেয়েছি। ধর্ষিতা যে ছিল তার সম্পর্কে কেউ হয় যে না কেউ হয় না, বাড়ির মানে গ্রামের প্রতিবেশী, পরিচিত, পূর্ব পরিচিত। ঠিক আছে ম্যাডাম, আপনার নাম? আমার নাম শাহানা পারভিন, স্পেশাল পিপি, লালবাগ কোর্ট। আজকে প্রেস মিটের মূল বিষয় হচ্ছে আমাদের যারা আইনের সাথে রিলেটেড, যারা জুডিশিয়ারি এবং পুলিশ, যারা ল এনফোর্সমেন্ট করে, তাদের জন্য খুব একটা সুখবর যে গত 31 জুলাই আমাদের রানীতলা থানাতে একটা মানে পূর্ববর্তী কেস হয়েছিল পক্সো অ্যাক্টে, তার কনভিকশন হয়েছে। পুরো কেসের ব্যাপারটা হলো গত 406/23 একটা কেস হয়েছিল রানীতলা থানাতে। একজন ভিজি যার বয়স প্রায় 14 বছর, সে তার কাকিমার বাড়িতে স্বাদের অনুষ্ঠানে খেতে গেছিল এবং সেই সময়ে সে পার্শ্ববর্তী একটা টিউবওয়েল থেকে জল আনতে গেছিল। সেই সুযোগে যে অ্যাকিউজড এই কেসে মঙ্গল মণ্ডল, সে তার দুর্বলতার সুযোগ নিয়ে একটা বাঁশবাগানের মধ্যে নিয়ে গিয়ে তার সাথে রেপের অফেন্স করে। তো আমাদের এই পিপি ম্যাডাম, সেশন পিপি ম্যাডাম যিনি আছেন, এবং আয়ো এবং আমাদের রানীতলা থানার পুরো টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এটা এনশিওর করতে পেরেছি যাতে যে অ্যাকিউজ আছে সে লয়ের পারভিউয়ের মধ্যে আনা যায় এবং অ্যাকিউজ যে আছে তাকে যাতে পানিশমেন্টটা ঠিকঠাক প্রোভাইড করা যায়। এবং অ্যাকর্ডিংলি 31 জুলাই এটাতে 20 ইয়ার্সের রিগোরাস ইমপ্রিজনমেন্ট পানিশমেন্ট হয়েছে এবং 60,000 পেনাল্টি ফাইন ইম্পোজ করা হয়েছে, যেটা ফেল করলে আরও 6 মান্থ এক্সটেন্ডেড আরও ইমপ্রিজনমেন্ট আছে। তো সবচেয়ে ভালো জিনিস যে ভিজি আছেন, ভিজির প্রায় 3 লাখ টাকা কম্পেনসেশনের একটা অর্ডার হয়েছে। তো আজকে মেনলি আমরা আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা ম্যাডামকে এবং আমাদের যে আয়ো ছিলেন তাদেরকে ফেলিসিটেট করছিলাম, যাতে ভবিষ্যতে আমরা আরও এরকম ট্রায়াল মনিটরিংয়ের মাধ্যমে
বিভিন্ন সিভিল অফেন্সকে লয়ের পারভিউতে নিয়ে এসে যাতে অ্যাকিউজ সাজা পায় এবং ভিকটিম প্রতি জাস্টিস সার্ভ হয়, সেটাই আমরা চেষ্টা করি। আগামী দিনে যেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কিছু বলবেন? আগামী দিনে যাতে না ঘটে সেটার জন্য ওভারঅল আমাদের সোসাইটির মোরাল বুস্ট আপ করতে হবে এবং যে ক্রাইম ওভারগুলো আছে আমাদের ক্রাইম করার জন্য সেগুলোতে ধ্যান দিতে হবে এবং আমরা ওভারঅল পুলিশিং অ্যাক্টিভিটি যেটা আছে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি সেটা চালিয়ে যাবো, ক্রাইম ক্রিমিনাল কম হয়।